এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস আইন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও কর্মবিরতি পালন করছে আমদানি রফতানি কার্যক্রমের সহায়তাকারী সিএনএফ এজেন্টরা। এই মুহূর্তে সবশেষ খবর জানাতে ঢাকা কাস্টমস হাউসের সামনে আছেন রিপোর্টার জিন্না তারা যশোয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা তৃতীয় দিনের মতো আজ সকাল ৯টা থেকেও কাস্টম এজেন্টরা তাদের কর্মবিরতির যে কর্মসূচি ছিল তা অব্যাহত রেখেছেন এবং সকাল ৯টা থেকেই তারা ঢাকা কাস্টম হাউসের সামনে অবস্থান করছেন এবং গত ২ দিনের ন্যায় কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন স্লোগানে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তারা যেমনটা বলছিলেন সেই গত রোববার থেকে সেই একই কথা যে এসআরও ২০৭ যে আইনটি নিয়ে আসলে তাদের আপত্তি, সে আইন যেন বাতিল করা হয় এবং তাদেরকে যে রাজস্ব বোর্ড যে কুরিয়ার বিভাগকে যে পণ্য খালাসের অনুমতি দিয়েছে এবং তাদের থেকে যে কাজটি নিয়ে নেওয়া হয়েছে এবং তারা বলছেন যে কারণে অনেক হাজার হাজার বলা যায় যে এজেন্টরা তাদের পরিবাররা নিঃস্ব হবেন, তারা বেকার হবেন। তাই এই দায়িত্ব বরাবরের ন্যায় আবারও সেই এজেন্টদের হাতে যেন দেওয়া হয় এবং এই কাস্টম আইন যে নতুন করে নিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড, সে আইন যেন প্রত্যাহার করা হয় এবং তারা আরও বলছেন যে এই আইনের সুযোগ আসলে লুফে নিবে একটি অসাধু চক্র এবং এর মাধ্যমে আসলে কাস্টমসের কর্মকর্তারাই লাভবান হবেন, বরঞ্চ অন্যদিকে এজেন্টরা আসলে যেমনটা বলছিলাম যে নিঃস্ব হয়ে যাবেন, এমনটাই তারা বলছেন এবং তারা বিভিন্ন স্লোগানেই সকাল থেকে মুখরিত একদম কাস্টম হাউসের সামনের পরিবেশ। তারা শুরুর দিকটাতে দেখা যাচ্ছিল যে বলছিলেন কাস্টমের হাউসের যে কর্মকর্তা আছেন তাদের প্রবেশ করতে দেবেন না, যদিও এখন তারা প্রবেশ করতে দিচ্ছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত এই কর্মবিরতি থাকবে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোতে করে যে পণ্য এসেছে তা কিন্তু গতকাল থেকেই খালাস করছেন না, কারণ সব এজেন্টরাই এখানে কর্মবিরতিতে আছেন। এটা আসলে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, রাজস্ব বোর্ড রাজস্ব হারাচ্ছে, তাই অতি সত্বর রাজস্ব বোর্ডকে এই আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন এখানের আন্দোলনকারীরা। তাই ছিল আমার কাছে ঢাকা কাস্টম হাউসের সামনে থেকে সরাসরি ছিলাম ঢাকা কাস্টম হাউসে।